ঠিক সময় মতো এমন বাতাস ঝড়ি বাতাস বৃষ্টি নামছে আস্তে আস্তে কেটে দিতে Mancho, não, olha isso. Não? চলে আমরা যাচ্ছি হলো ভালুকা। তো ওইখানে সবাইকে দেখাবো, সবাই শেয়ার করবেন, লাইক আর শেয়ার করবেন। ম্যাম কও 1 2 3। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আর সবাই? না তো আশা করি যেটা সবাই ভালো আছেন। তো আমরাও আছি মোটামুটি আপনাদের আশীর্বাদ দেওয়া ভালোবাসা নিয়ে। তো আজকে যাচ্ছি মনিদের বাসায়। মনি বাসায় যাওয়ার পর থেকে আজ পর্যন্ত এখনো যায়নি ওদের বাসায়। তো সবসময় বলে তো ঈদের ছুটি এখন, শিবমের বেশ কয়েকদিন ছুটি করছে। তো বেশ কয়েকদিন তো থাকবো না, কিন্তু ছুটি হলে ভালো হয়, স্কুল প্রাইভেট থাকে না। তো আজকে যাচ্ছি মনিদের বাসায়। তো চলুন যাই, আপনাদের সাথে শেয়ার করবো। আমিও তো এটাই করছি, শেয়ার করবেন। গরিবের জন্য দিয়েছে। দু একদিন ধরে আকাশের ইটা ভালো না বেশি, মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি হালকা হালকা বৃষ্টি হয়। ওই দিন শিলা বৃষ্টি হয়েছে, অল্প 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 পড়ছে কিন্তু হয়েছিল। যাও বসো যাও। ঢং করে কথা বল, ঢং করে কথা বল। চলুন যাই। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি ভালো, মোটামুটি আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে। অনেক দিন হয়ে গেছে আমার ভিডিও দেওয়া হয়নি, সেই কক্সবাজার থেকে আসছি বলে ভিডিও দেওয়া হয়নি। আসলে নানান রকম ঝামেলা, তারপর নানা কাজে, শিবমের পরীক্ষা, অনেক কিছু নিয়ে আর কি একটু ব্যস্ত ছিলাম, ভিডিও আর করা হয়নি। তো আজকে যাচ্ছি মনিদের বাসায়। তো ভালো আপনাদের সাথে শেয়ার করি। মনিকে আপনারা অনেকেই ভালোবাসেন, অনেকেই দেখতে চান, এজন্য আর কি আরও বেশি করে ইয়ে করা যে না দেখাই। যাচ্ছি মনিদের বাসাতে ভালুকা। আমার জীবনে প্রথম এত মানে এত দূর বলতে দূর, এত দূরও আবার ভালুকা এইদিকে আসা হয়নি কখনো। সখীপুর অবধি মানে আসা হয়েছে, এরপরে আর আসা হয়নি। কিন্তু সখীপুরের পরেও অনেক দূর এটা ভালুকা, যারা জানেন বা চেনেন তারা তো জানেন। আমি যাচ্ছি প্রথমবার। আর রাস্তাঘাট অনেক ভালো, এদিকে সুন্দর দেখতে, পাহাড়ি এলাকা তো সুন্দর, দুপাশে দিয়ে গাছ বাগান, আবার হচ্ছে মাঝখান দিয়ে রাস্তা, দেখতে সুন্দর। আর কি বলবো, আসলে ভিডিও করলে অনেকে অনেক রকম কথা বলবে, এটাই স্বাভাবিক। তবে কিছু কিছু কথা শুনলে মনে অনেক কষ্ট লাগে। যেমন মানে পোশাক নিয়েও অনেকে অনেক কথা বলে, আমি 3 পিস পরি এর জন্য অনেকে অনেক কথা বলে। তারপরে সেই যে যাই হোক, টপস পরলে কোনো কিছু বলে। আসলে ড্রেস আপ নিয়ে মানুষকে এভাবে মানে কটু কথা বলা ঠিক না। আপনাকে দেখতে হবে যে সে অশ্লীল কিছু পড়ছে কি না, আপনি দেখতে হবে আপনাদের যে ভদ্রতা বজায় রাখতেছে কি না। এখন যদি কেউ ভদ্রতা বজায় রেখে কোনো কিছু পোশাক পরে, সেটাতে আসলে কোনো খারাপ কিছু মানে আমার মনে হয় না, আমার ওপিনিয়ন। আর অনেকেই আমার কমেন্টে সেটা সেটা বলেন, আবার বলেন যে মেয়ের জামাই কী বলবে, আমি কেমন সেটা আমার মেয়ের জামাই দেখে আমার মেয়েকে বিয়ে করছে, এবং তার ফ্যামিলি আমাদের দেখেই আমার মেয়েকে নিছে। তো সেই চিন্তা আপনাদের না করলেও চলবে। হ্যাঁ, আমি যদি একদমই অশ্লীল বা একদমই বাজে পোশাক পরতাম তাহলে বলতে পারতেন বা বলাটা উচিত। কিন্তু কেউ যদি ভদ্র পোশাক, এটা হ্যাঁ একটু ওয়েস্টার্নের মতো হয়ে গেছে, যে টপস প্লাজো এগুলো একটু ওয়েস্টার্ন ওয়েস্টার্ন লাগে, কিন্তু আসলে কিন্তু না, দেখতে কিন্তু ওরকম লাগলেও বাঙালিয়ান ড্রেসই ওগুলা। তো আমি এমন কোনো কিছুই পরি নাই যে যেটাতে আপনাদের এত মানে আপনার সবাই না, কিছু মানুষ, কিছু সংখ্যক মানুষ ওটা নিয়ে কমেন্ট করছেন। দুইজন মনে হয় কমেন্ট করছেন। যাই হোক, আপনাদের ভালো লাগে নেই বলছেন, ঠিক আছে, নেক্সট টাইম থেকে মাথায় রাখবো। আর যাচ্ছি মনিদের বাসায়, চলুন আর দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নতুন জায়গা, নতুন শহর,
আমি জানি না কেমন লাগবে, গিয়ে দেখি ভালো লাগবে কি না ভালো লাগবে না সেটা জানি না। আর যারাই আমাকে কমেন্ট করেন, ভালো লাগে কমেন্ট, কিছু কিছু কমেন্ট খারাপ লাগে, যেগুলো আমি আবার একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে খারাপটা কেন লাগছে বা। আর সব মানুষেরই তো নিজস্ব একটা ইয়ে থাকে না, নিজের পছন্দ থাকে, নিজস্ব ওপিনিয়ন থাকে। তো আপনাদের পছন্দ হয়নি বলছেন, আমার পছন্দ হয়েছে, আমি পড়ছি, এটা এখানে আর কিছু বলার নেই। তো যাই হোক, চলুন যাই। আর অনেকটা দূরেই চলে আসছি, প্রায় আমরা সখীপুর ছেড়ে চলে আসছি। এটা অনেক সুন্দর একটা নীল বা বড় পুকুর এরকম জাতীয় কিছু একটা, মাঝখান দিয়ে আবার রাস্তা হয়েছে, অনেক সুন্দর এদিকে জায়গাগুলা, পাহাড়ি এলাকা। আর আপনাদের কেমন লাগতেছে রাস্তাঘাট, তারপর আমার আজকের ভিডিও কেমন লাগে সম্পূর্ণ দেখুন, এবং অবশ্যই লাস্টে একটা কমেন্ট করে যাবেন। ভালো লাগলেও কমেন্ট করে যাবেন, খারাপ লাগলেও কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্টের আশাই আমি বসে থাকি। সবারই নিজস্ব মতামত জানানোর অধিকার আছে, কোনো সমস্যা না। আপনাদের ভালো লাগলেও বলবেন, না লাগলেও বলবেন, আমি সব কিছু অ্যাকসেপ্ট করব, ভালো লাগা মন্দ লাগা অ্যাকসেপ্ট করব। আসলে এই প্ল্যাটফর্মে যখন আসছি তখন তো মানুষের কথা কিছু মেনে নিতেই হবে, কিছুই করার নেই। তো যাই হোক, ভালো থাকেন আর দেখতে থাকেন শেষ পর্যন্ত। মনিরের বাসায় যাই, দেখি মনি কী করে। আমি ভাবছিলাম যে মনিকে না জানিয়েই যাব, কিন্তু মনির বাবু মনিকে বলে দিছে যে আমরা আসতেছি, আর আমরা যাচ্ছি। এই জায়গায় ব্রিজটা অনেক সুন্দর। এই যে এসে পড়ছি, ওই যে ননের ফ্যাক্টরি কাছেই বাসায় ফেলা রোডের সাথে। সেই দিক থেকে আসলাম বগবাড়ি রোড। হেলমেট রাখলা এই জায়গায়। এই যে বাসায় আসতে আসতে বৃষ্টি নেমে গেছে। গোডো ঠান্ডা একদমই হয়ে গেছে। শিবা, হ্যাঁ ভর্তি গো, লজ্জা পায় আমার, লজ্জা পায়। ঠিক সময় মতো এমন বাতাস, ঝড়ি বাতাস, বৃষ্টি নামছে যায় আস্তে আস্তে মেঘ করছে, মনে দেখো। এই যে মনি গো বাসায় আইছি, মনি খুব খুশি। না পাগল না, এইরকম তো আমরাও কিনছি। এই যে আস্তে আস্তে বৃষ্টি নেমে গেছে, বাসায় শিবম তো আসার নাকি খুব এক্সাইটেড। এই যে আসার সময় আবার কষ্ট হয়েছে, যে ঝড়ি বাতাস মেঘ করছিল, ওই যে বৃষ্টি নামবো দেখে মেঘ করছে আর বাতাস করছে। শিবম আসো এদিকে। বদ্দি লুডুস রান্না আছে, বদ্দি শিবমের জন্য লুডুস রান্না করতেছে। ওর নাম বলে দেবেন। এত সকালে বেরোইছি না, ওরা কিছু খাওয়াও বেরোয় নাই। ছোট্ট মোট্ট সংসার, দুজনে থাকে একটু নাটুনি। একটু রং করে দিলে বাড়ি এলাই রুমটা, তাই একটু সুন্দর হইতো। রং টং করে দিলে একটু সুন্দর হইতো বাড়ি এলাই। তাতে এই যে মাংস আনছেন, এই যে মাছ, আরে কেটে দিতাস। ভালো দিচ্ছি রে, শিবনের লেগে
করে ছোট হয়ে গেছে হ্যাঁ করে একটু ছোট এটা কিনা লাগবো চিচিঙ্গা ভাজি চিচিঙ্গা ভাজি আর মাংসের তরকারি এটা কি নঙ্গু ফ্যাক্টরি রে দেখে জানি এই দিদি 3 মিনিট নাকি মা নগে যাও ওই ও যায় এটা হোগা ঘুরে দেখ রান্না বান্না শেষ এই যে নজে দিলাম ও যাবনি মুরগি রান্না হয়েছে হ্যাঁ রোজার বাকি দেখ লগি চিচিঙ্গা ভাজি চিচিঙ্গা তোমার তো নিয়ে যাবো তুমি তাকে যাইবে তুমি নয় কি একা কথা কাবালি না কোনো অভিনয়ের বাপ নামে অভিনয় করে দেয় ও অভিনয়ের বাপ না কোনো ও অভিনয় জানে না অভিনয় করে না ও যা করে সব সত্যি করে ধরো বুঝে কি রে বা না বা সুন্দর হইছে গো নয়নের আবার ওই যে ঈদের জন্য উপরে দিকে দেন নন্দি দুপুর থেকে ডিউটি তাই না ছুটি দেয় নাই গো দুপুর থেকে ছুটি নেই তাও খালি একটা জিনিস ভাবি যে নন্দির যে নাইট মেট নেই এই জিনিসটা যে ভগবান খুব বাঁচাইছে হ্যাঁ এর নিকে আর তোমার এইটা ভালো লাগে আমার নিচে দিকে শিবম খেতে বসছে তো ওদের খাওয়াইলে আমরাও খাবো ওইবো মজা এই তো বলে দিবে এই যে ওই ঠান্ডা লেগে গেছে মুনি নন কি চাইতে ওই যে জল জল দিচ্ছিস এত জল বলাইছিস কে এত জল এনে ফেলে দি খালি এখন ওনে রাত মাঝখানে ওটার মধ্যে ই করিস না জলের আমার সাইডে ফেলা লাগবে তেলে ফেলা দে ভালো করে দে তো নেই যেটা কেমন হয়েছে নয়ন মজা হয়েছে বাবা রান্না করছে আর হ্যাঁ মাংস হইলে তোমার বাপের চান্স নেই আর কে রান্না করে বাড়িতে আমাকে বেড়তে যাও না রান্না কইলে বাবা বাবা ভাজি খাইছো ভাজি কেমন লাগছে ভাবি ডিম দা ভাজি করছি খাইছো না মা রান্না করছে খাইছো না ওরকম করে ভাজি আগে হ্যাঁ খাইছি তো ডিম দা ভাজি হ্যাঁ। দেখতে গেছি কিন্তু নে মনি তো আমি তো পারতাম না আজকে দেখছি আমি পারো না পারবো এমন থেকে করা আমি তো কয়ে দেখে চেষ্টা করিস আমি দেখছি কেমনে রাঁধতে পারো না সমস্যা মধ্যে দাও শিবম মুখ একবার বদলে দে কেমন হয়েছে মধ্যে দাও মুখে দাও কও ওটা 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 কও না এটা ভালো করে চাইবে ভালো আলাই খুব মাংস নাও আর পিস না দেখি নাও শিবম তো কিছুই কও না কেমন হয়েছে স্বাদ হয়েছে ও খাবারই নয় না কাল শশা খাইতেছে শশা শেষ ভাত তেমন হয়েছে থালের মধ্যে কারেন্ট এলো হয়ে যে কারেন্ট গেছিল আসলাম দেখা যায় কারেন্ট নেই বৃষ্টি মানে বৃষ্টিও গেছে গা আর কারেন্ট হয়েছে ডাকাডাকি করবেন তো কই রাখছে নাকি সাথে জি রাও কেমন হয়েছে রান্না বান্না হ্যাঁ আরে ওই যে ডিম আর এটা খাইছে তো পরে একটু ভাত দিবি হালকা জল দিবি না ওই ওটা রসে রসে নিব লবণ দিয়ে হলুদ দেওয়া দিয়ে বানাবি তাহলে দেখ বেঁধে দিবি দেখো কতক্ষণ বাজার হওয়ার পরে পেঁয়াজ দিবি পেঁয়াজ বাজা বাজা করে না এখানে দেখি মোটামুটি হয়েছে যা 90% 10% বাজারে তখন দিনে ডিম চাল দিয়ে দিলেন
নন পরে করে ধরে বাদ দিছে না ওটি খাওয়া বেশি হয়েছে তো এই যে খুব ভোরে রওনা হয়েছিলাম, একদম 8টা-9টায় এসে পৌঁছেছি। সারাদিন থাকলাম, রান্না বান্না খাওয়া দাওয়া শেষ। এখন খাওয়া দাওয়া করে এখন চলে যাব। তো নয়ন বলতেছে যে শিবমকে নিয়ে আর ওর বাবুকে নিয়ে গেল ফ্যাক্টরিতে, বলে যে একটু দেখে নিয়ে আসি। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমি মোটামুটি গুছিয়ে রাখছি। ওরা বাসায় ফিরলে আবার চলে যাব। আজকেই বৃষ্টি হয়েছে তো ওই জন্য, না হলে আর একটু পরে যেতাম। বৃষ্টির রাস্তাঘাট, একটু পরে গেলে আবার যদি রাস্তায় কোনো বিপদ আপদ হয়, তাই জন্য একটু সময় হাতে নিয়ে চলে যাব। বাবা এটা ভিতরে দাদা কাজ করে, দাদার সাথে যাও। না চলে নাই হ্যাঁ, ও তাহলে তো তুমি দেখা করতেই পারো। সুন্দর আছে, অনেক সুন্দর। বাবা যাও, এই দিক দিয়ে হাঁটো হাঁটো, এই দিক দিয়ে যে ওই দিক দিয়ে আসা যায়। বাবু নয়নদের ফ্যাক্টরির ভিতরে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ। ফ্যাক্টরিটা খুবই সুন্দর। হ্যাঁ, এই যেটা না সিরামিক্সের অফিস, সুন্দর আছে না। ভিতরে যদি থাকতে পারো কোনোদিন। আর ওই যে ওই জিনিসগুলো না, ওইগুলো বানানো হয়, ওই যে আপনার এইগুলো ওই যে মেলামাইনের সেটগুলো, মেলামাইনের সেট যত ধরনের আছে ওইগুলো এগুলো আমরা হলো কাঁচামালগুলো মনে করেন যে র মেটেরিয়ালস, ওইগুলো হলো প্রোভাইড করি। আর আমার ভিতরে যে কি করে মনে ফুল গাছ, করছেন এটা কি ফুল, অনেক সুন্দর। এই যেটা কাপ না, সুন্দর রে, কি সুন্দর। এগুলো মানে ব্রিগেড সিগারেটের এগেন্স্ট। এদিকে আবার বাংলাদেশে বেছে না, হ্যাঁ বাংলাদেশে বিক্রি করে, তারপরে বাইরে বেশি যায়, মানে অনেক অনেক নিলে আর কি। হ্যাঁ ইউরোপে যায় বেশি, আর ইয়ে যায় বেশি আমেরিকা। কি ভিতরে তো বুঝছেন, ভিতর তো অনেক জায়গা। এটা এই যে আইলাম না, এইদিকে এর দিকে মনে করেন যে ডাবল 3 ডাবল, মানে এটা গেলে মানে 20 মিনিট 15 মিনিট এটাকে দিলাম। ওই সাইডেও অনেক দূর, অনেক এরিয়া, অনেক বড় এরিয়া। হ্যাঁ আজকে বন্ধ দেখে ভিতর নিয়ে যেতে পারতেছি না না থাক, যতটা দেখছি অনেক, এইটুকু অনেক ভালো জায়গায় কাজ করো তুমি, অনেক সুন্দর। দেখছো না, পুলিশে দেখলে করবো, জেলে ভরে রাখবি তখন। বোকা নাকি শিবম, এগুলো তো ইয়ে থেকে ভিতর থেকে সিরা অনেক রকম ফুল গাছ, সিরা জানা বুঝো না। এগুলো সেরা জানে। বাবা তোমার কিনে দিব কইছি, বাইরে যাও তুমি যা চাও তাই কিনে দিন নাও। এই তো আমি তো ভালো হয়েছে, অনেক সুন্দর। যাও হাঁটো। এই দিক দিয়ে বুঝছেন, এই যে কোয়ার্টার, এই আবার ভিতরে কোয়ার্টার, এই দিক দিয়ে, আর এই যে ওই কোয়ার্টার, ওই যে ওটা তো কোয়ার্টার। এই কোয়ার্টারে পাইলে সে কোনো দিন তুমি আরামে থাকা পারবা। হ্যাঁ কোয়ার্টার দিয়ে সুন্দর, বিল্ডিংটা দিয়ে লাউ গাছ শুনছি না, ওটা ভিউ আইব কোনটা ওই বিল্ডিংগুলো আইব, আইব, সব আইব। এই যে একটু জুম ছাড়া না, এই কোয়ার্টার সুন্দর। কোন দিক দিয়ে? আবার এইদিকে আইব। চলো জায়গা কম কি
ওর কাম সারে না ওরে ব্যবস্থা করুন মানে তো এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর ওরা গেছিল ফ্যাক্টরিতে ঘুরতে, আমি মনির সাথে বসে গল্প করলাম অনেক সময়। তো বৃষ্টির দিন তো তাই একটু আগে আগে যে বললাম বেরিয়ে যেতেছি, না হলে হয়তো দেখা যায় যে 1-2 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো সময় লাগে। ওটু সময় হাতে নিয়ে বেরোলেই হয়তো, কিন্তু অনেক আগেই যাইতে হইতেছে কারণ বৃষ্টির জন্য। তো যে মনিরে রেখে যেতেছি, তো চলে যাচ্ছে এখন বাসায়। বাসায় গিয়ে আবার কথা হবে। আর আজকের ভিডিও হয়তো আর দেখানো হবে না, এখানেই শেষ। ভালো থাকবেন সবাই, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর মনি থাকার জন্য খুবই করছিল, কিন্তু মনির বাবুর কাজ, সেজন্য থাকা হলো না।